ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে ওই ভোর 5:15 মতো হবে। তো বাইরে এখনো তো আলো ফোটেনি। আর এই অন্ধকারে দূরের আলোগুলো, রাস্তার লাইটের আলোগুলো দেখলে মনে হচ্ছে না সেই পাহাড়ের গায়ে যেমন আলো চিকচিক করে, মনে হচ্ছে যেন দূরে পাহাড় আর সেই পাহাড়ের গায়ে আলোগুলো টিমটিম করে জ্বলছে। কি যে ভালো লাগছিল রাতের বেলায় এই আলোগুলো দেখলে, একটা কিরম পাহাড় পাহাড় ফিলিংস আসছিল। যাই হোক, চলো, এখন আর পাহাড় নিয়ে এত ভাবলে হবে না, সংসারের কাজগুলো তো সারতে হবে এবার। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সংসারের এই একই কাজগুলো করতে করতে মাঝে মাঝে বোরিং লাগে, তাই না? না, বোরিং লাগার কথা নয়। এটা একটা সংসারের প্রতি ভালোবাসা, একটা দায়িত্ব, একটা কর্তব্য, যেটা আমরা গৃহবধূরা প্রতিদিন করে আসছি। কাজ শেষ হয়েও যেন আমাদের কাজ শেষ হয় না। প্রত্যেক দিন এই কাজগুলো করছি ঠিকই, কিন্তু প্রত্যেক দিন মনে হচ্ছে যেন এই কাজগুলো করতে করতে যেন নিত্য নতুন কাজ আরও শিখে যাচ্ছি। কারণ প্রত্যেকটা কাজ, একটা কাজ যদি আমরা প্রতিদিন করতে থাকি, তাহলে দেখবে সেই কাজটা কত তাড়াতাড়ি বা কিভাবে বা কত সময়ের মধ্যে করা যায়, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা চেঞ্জ করতে থাকি, তাই না? মানে কি, আমাদের কাজের স্পিডটা বেড়ে যায়। একটা জিনিস যদি আমরা বারবার করতে থাকি বা বারবার প্র্যাকটিস করি, দেখবে সেই কাজটা আমরা ভালো করতে পারি। কোনো আঁকা যদি আমরা বারবার প্র্যাকটিস করি, দেখবে সেই আঁকাটাও আমাদের খুব সুন্দর হয়ে যায়। তো কাজটাও ঠিক এইরকমই। একই কাজ যখন আমরা রোজ করতে থাকি না, তখন দেখবে আমরা কিছু কিছু ট্রিক শিখে যাই, যে এই কাজটা এইভাবে করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, বা ওই কাজটা এতটা টাইম লাগছে, না, হাতের স্পিডটা আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে কাজটা আরেকটু সময় হবে। ঠিক এইরকমই, মানে একই কাজ রোজ করতে করতে যেন কিন্তু আমরা নিত্য নতুন কাজও শিখে নিচ্ছি, তাই না? তাই একই কাজে আর বোরিং লাগে না, বেশ ভালো লাগে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। শ্রেয়ানের জন্য একটু ব্রেকফাস্টে করে দিচ্ছি সুজি। ওই যে, কি করব, ছেলে যে কিছুই খেতে চায় না, তার উপর আজকে নিরামিষ। নিরামিষ হলেই একটা চিন্তা থাকে। তো ওকে একটু ঝাল সুজি বানিয়ে দিচ্ছি। ওই একটু গাজর দিয়েছি, একটু ব্রোকলি আর একটু টমেটো দিয়ে, ব্যাস। আর ওই কারি পাতা তো লাগে, এইটুকু দিয়ে একটু ব্রেকফাস্ট, আর কি ব্রেকফাস্ট বলছি, স্কুলের টিফিন বানিয়ে দিচ্ছি। আর আরেকটা তো আছেই, ওটায় আপেল নিয়ে যাবে। ওই যে খেতে বসেছে, দেখেছো? কি যে বলবো, এই খাওয়া নিয়ে যে রোজ রোজ কি ঝামেলা চলে, কি বলবো। যাই হোক, আস্তে আস্তে দেখো, আমার সেই কিচেনের জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বাইরে আস্তে আস্তে আলো ফুটে উঠছে। দেখছো কি সুন্দর লাগে না? যাই হোক, এদিকে শ্রেয়ানের সুজিটা হয়ে গেছে, সোহমের রুটিটাও করে দিলাম, যেটা সোহম অফিসে নিয়ে যাবে। ওই যে বললাম, প্রতিদিন একই কাজ করি, একই টিফিন, সেই টিফিন বানানো, কিন্তু টাইমটাকে আস্তে আস্তে ঠিক কমাতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতেই পেয়েছো, অনেকক্ষণ শুরু করে দিয়েছি। তো ইন্ট্রোটা এই সবে দিলাম, কারণ এখন একটু হাত খালি হয়েছে। কারণ এখন হচ্ছে শ্রিয়ানকে স্কুল ড্রেস পরাবো, বাকি সমস্ত টিফিন, ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি করে দিয়েছি। এখন যা শ্রিয়ানকে স্কুল ড্রেস পরাবো, ওকে বাসে তুলে দিয়ে আসবো। এসে এই সব বাসনপত্র ভরে আছে, যেগুলো এতক্ষণ ভরেছে আমার, তো সেগুলো এসে ধোবো। আবার আজকে মঙ্গলবার, ঠাকুরের জন্য ফুল মিষ্টিও একেবারে কিনে নিয়ে চলে আসবো শ্রিয়ানকে দিতে গিয়ে। তো চলো শ্রিয়ানকে রেডি করাই। আর বেশ সুন্দর ঝলমলে একটা রোদ উঠে গেছে। এই সকাল সকাল রোদ উঠলেই যেন মনটা খুশি হয়ে যায়, কারণ ওই মেঘলা ওয়েদার কেমন যেন একটা মনে হয় ড্যাম ড্যাম ওয়েদার। তো এই যে ওকে যতক্ষণ না স্কুল ড্রেস পরাবো, ততক্ষণ এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেই থাকবে। শ্রিয়ানকে এবারে স্কুল ড্রেসটা পরিয়ে আসছি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার। ওহো, দেখো কি সুন্দর সূর্যটা উঠছে, দেখেছো? উফ, কি যে ভালো লাগে। আস্তে আস্তে চারিদিকটা আলোয় সেজে উঠছে, লাল লাল আকাশ। সৌমের এখানে ওটসও রেডি করে নিয়েছি। তো শ্রিয়ানকে বাসে তুলে দিয়ে চলে এসেছি, আর এই যে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব কিনে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে কিচেনটা, চলো বাসন যা ভরেছে সেগুলো মেজে নিই, তারপরে সেগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই, দুধ গরম করব, আমিও একটু চা খাবো। আমি চা খেয়ে তারপরে পুজো দেবো। তো এই যে বাসনপত্র সব ভরে রয়েছে, এগুলো এখন মাজবো, মেজে এই স্ল্যাব ট্যাব এগুলো সব পরিষ্কার করব, করে একটু চা করব। চা না খেলে আবার শরীর যেন চলে না। কালকে যেমন চা খাইনি, কালকে ডাইরেক্ট এত লেট হয়ে গেছিলো, চা খাইনি একদম। আমি ওটস, দই, টক দই ওটস দিয়ে খাই, ফল দিয়ে।
তো সেটাই খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভাবছি একটু চা খেয়ে পুজো দেবো, কারণ আমার এই পুজো দিতে খুব সময় লাগে। তো একটু চা বিস্কুট খেয়ে নেবো, চা বিস্কুট খেয়েই স্নান করতে চলে যাব, দেন পুজো দিতে হবে। চলো বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। দিনে যে কতবার আমি গ্যাস আর স্ল্যাব মুছি মানে কি বলবো। সকালে ঘুম থেকে ওঠার পরে গ্যাস স্ল্যাব মুছে টিফিন ব্রেকফাস্ট বানাই। আবার ওরা চলে যাওয়ার পরে এই যে আটার গুঁড়ো-টুড়ো পড়ে আবার এখন মুছলাম। দেন আবার রান্নার পরে মুছবো। আবার রাত্রে যখন খাওয়া-দাওয়া হয়ে যায় তখন আবার মুছি। এই গ্যাস আর স্ল্যাব মুছতে, মুছতেই আমি শেষ। আমার না একদম ভালো লাগে না যদি এখানে গ্যাসের ওপরে বা স্ল্যাবের ওপরে যদি কিছু পড়ে থাকে। আমার একটু পরিষ্কার রাখতে না বেশ ভালো লাগে। তো দেখো আমার চাও কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি একটু জাগরি পাউডার দিয়ে না চা খেতে বেশি পছন্দ করি এখন। চিনিটা একটু কমই খাই। তো চলো এবার একটু চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো আমি বিছানাপত্রও কিন্তু সমস্ত গুছিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। বিছানা গোছানো থাকলে মনে হয় যেন ঘরটাও পরিষ্কার। তো স্নান-টান সেরে চলে এসেছি। এবারে হচ্ছে পুজো দেব। আর ঘড়িতেও বাজে এই ৯:৩৫ মতো ঘড়িতে বাজে। এখন পুজো দিতে বসবো। পুজো দিতে যা টাইম লাগবে এখন আমার, দেখা যাক কটা বাজে পুজো দিতে। তো পুজো দিতে এখন বসে যাব, সমস্ত রেডি হয়ে গেছে। আগে পুজোটা দিয়ে নিই, চলো। এরকম ফুল সাজিয়ে যদি পুজো দিতে বসি না, কি যে ভালো লাগে কি বলবো। আমার এই নানান রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে না ভীষণ ভালো লাগে। চলো তোমাদেরকে একটু আমার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই। ঠাকুরকে পুজো দিয়ে দিলে, ঠাকুরকে খাইয়ে দিলে একদম নিশ্চিন্ত, তাই না? চলো এবার রান্না বান্না স্টার্ট করা যাক। ঠাকুরের এখন এখানটা এরকমই থাকবে। তো চলো তাহলে এবারে রান্না বান্না আস্তে আস্তে শুরু করা যাক, রান্নার দিকে যাওয়া যাক। কি রান্না করি এবার গিয়ে একটু চিন্তা ভাবনা করি, চলো। তো চলে এসেছি এখন কিচেনে। কিচেনে এসেই আগে একটু গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ গোটা জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। তো আবার আমাকে এখন গুঁড়ো করতে হবে। তো এই জন্য আগে গোটা জিরেটা গুঁড়ো করে নিচ্ছি, যাতে রান্নার মাঝখানে ব্যাঘাত না ঘটে। তো এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করবো, করে একটু আম, ঠান্ডা করে নেবো, তারপর এটাকে গুঁড়ো করবো। তো এগুলো ঘরে করলেই ভালো হয়। আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ঘরেই করি, এখন ঘরেই করে নিই। এটাই সব থেকে ভালো, মানে একদম ফ্রেশ তাজা থাকে যেটা। কেনাগুলোর মধ্যে যে কি মেশায় কে জানে। আমাকে তো ডালিয়া করে দেবো, তো ডালিয়ার সাথে একটু এই ফুলকপিটা ভাজা খেয়ে নেবে। আর আমাদের আজকে করব হচ্ছে পনির। পনিরটা কি করবো বলো তো, সমস্ত রকম সবজি দিয়ে করবো ভাবছি। একটু ফুলকপিও রয়েছে, সেই ফুলকপিও দেবো, একটু গাজর, ক্যাপসিকাম, বিনসটা আছে কিনা দেখতে হবে, একটু আলু, কড়াইশুঁটি এসব মিক্সড করে আজকে পনিরটা করবো ভাবছি। আজকে আর ভাত খাবো না, আজকে দুপুরবেলায় রুটি খেয়ে নেবো ভাবছি। কারণ পনির তো নিরামিষ, তো আর কি রান্না করবো নিরামিষে। আমার সত্যি কথা একদম ভালো লাগে না রান্না করতে। এই রান্না করতে এত অসুবিধা হয় না নিরামিষে, আমি ভাই পারি না বেশি রান্না করতে। তো ভাবছি যে তার থেকে একটা শুধু পনির করে নেবো, সেটা দিয়ে আরামসে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে, দুপুরেও রুটি হয়ে যাবে, আর রাতেও তো আমরা রুটিই খাই। ব্যাস ওটাই ভালো হবে, সেটাই ভাবলাম। তো তো ভাবছি আমি আমার রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, যেটা আমি সানডেতে করেছিলাম। চিলি প্রন। আমরা তো চিলি চিকেন খাই, চিলি পনির খাই, একই প্রসেস একইভাবে বানিয়েছি। তো চলো তোমাদের সাথে ভাবছি চিলি প্রনটা আমি ভিডিও করে রেখেছিলাম, শেয়ার করা হয়নি, ভাবছি সেটা আজকে এই ভিডিওটাতে শেয়ার করে দিই। কারণ আজকে আর কি পনির রান্না দেখাবো, নর্মাল পনির রান্না করবো। তো তাই ভাবছি আমি এদিকে রান্না করতে থাকি, আর ওইদিকে তোমরা আমার চিলি প্রন রেসিপিটা একবার চটপট দেখে নাও। সোহমও বিশ্বাস করতে চাইছিল না। সোহম আমাকে বলছে চিলি প্রন আবার হয় নাকি। আমি বললাম খেলেই হবে, তো করেই দেখি খেতে কেমন লাগে। সবই তো খাবার জিনিস দিয়েই করবো, তো অসুবিধা তো আর কিছু নেই। তো সোহম খেয়েও অবাক হয়ে গেছে, বলছে এত ভালো খেতে লাগে চিলি প্রন, মানে খাবার পরে বলছে। বললাম হ্যাঁ। তো ফার্স্ট টাইম আমিও বানিয়েছি এটা, আগে কোনোদিনও বানাইনি। ফার্স্ট টাইম ওটা ট্রাই করলাম, হঠাৎ মাথায় আসলো যে একটু চিলি প্রন বানাই। তো চলো রেসিপিটা তোমরা চটপট দেখে নাও, তোমরা রেসিপিটা দেখতে থাকো, আর আমি এদিকে বরং রান্না বান্নাটা চটপট সেরে নিই। এবারে তোমাদের সাথে শেয়ার করব চিলি প্রন রেসিপিটা। তো প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে খোসা একদম ছাড়িয়ে নিয়েছি। তো এবারে চিংড়ি মাছটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য কি কি লাগছে, একটু দিয়ে দিলাম রসুন বাটা, অল্প আদা বাটা, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, দিয়ে দিলাম একটা ডিম, সামান্য নুন মানে যার যেরকম স্বাদ অনুযায়ী নুন দেবে। তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস,
একটু সয়া সস দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ময়দা। তো পরিমাণ মতো ময়দা লাগবে, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এটাকে ভালো করে এবার ম্যারিনেট করে নিতে হবে, যেমন আমরা বাকি চিলি চিকেন করার সময় ম্যারিনেট করি। তো সুন্দর করে ম্যারিনেট করে এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে আমি রেডি করে নিয়েছি, রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় রয়েছে। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম করেই এবার একটা একটা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু দু পিটি ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে চিংড়ি মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। আর ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা থাকবে সেই তেল দিয়েই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তো বাকি তেলের মধ্যে দেখো আমি ফার্স্টে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। আর রসুন কুচিটা কিন্তু বেশি ভাজলে হবে না, নালে কিন্তু পুড়ে যাবে। হালকা রসুনটা ভাজা হলেই ফার্স্টে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর তোমরা জানো এইসব রান্নার ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিন্তু বেশি ভাজা হয় না, একটা হালকা কাঁচা কাঁচা ভাব থাকে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস, মানে সোয়া সস, চিলি সস, টমেটো সস, রেড চিলি সস, সমস্ত রকম সস আর ভিনিগার দিয়ে এই সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে। তো দেখো আমার কিন্তু সসটা একদম মিশে গেছে। এইবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই সসের সাথে ভালো করে মেশাবো, যাতে এই চিংড়ি মাছগুলোর গায়ে সসটা ভালোভাবে লেগে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে জলটাকে ফোটাতে হবে। জলটা যেই টকবক করে ফুটবে তখন কর্নফ্লাওয়ার একটা জলের মধ্যে গুলবো, তো কর্নফ্লাওয়ার গোলা জলটাকে এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, দেখো আমার রেডি কিন্তু চিলি প্রন, একদম সোজা যেরকম আমরা চিলি চিকেন করি সেইভাবেই মতো বানিয়েছি। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে হয়েছিল। তো চলো, এই যে আমার চিলি প্রন নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। পরোটা, রুটি, লুচি, পোলাও যা খুশির সাথে খেতে পারো। আর জিরেটাও দেখো আমার গুঁড়ো হয়ে গেছে, তো জিরেটাও ঢেলে রেখে দিলাম। আর এদিকে শ্রিয়ানও কিন্তু স্কুল থেকে চলে এসছে, দেখেছো কিচ্ছু টিফিন খায়নি, এখন এসে বসে ঘরে টিফিন খাচ্ছে। ভাবো ওই ছেলেকে নিয়ে কি করব, খাওয়া দাওয়া ছাড়া ওর সমস্ত কিছু ঠিক আছে। তো এইদিকে দেখো শ্রিয়ানের ডালিয়াও হয়ে গেছে। তো ডালিয়াটার মধ্যে কিন্তু আমি সয়াবিন, পনির, ব্রোকলি, মিষ্টি আলু, গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে ওকে ডালিয়া করে দিয়েছি। আর এদিকে দেখো আমি পনিরের সবজিটাও বসিয়ে দিয়েছি। পনিরের সবজিটা হচ্ছে একদম রান্না কম, তাও যেন রান্না শেষ হয় না। যতই রান্না কম হোক টাইম যেন একই লেগে যায়। ওদিকে পনিরের সবজিটা হচ্ছে, এদিকে ভাবলাম চটপট করে বাসনগুলো ধুয়ে নিই। যেসব বাসনগুলো ভরলো এতক্ষণ সেগুলো ধুয়ে নিই, বরং আমারই সুবিধা হবে, কাজটাও কম হবে, টাইমটাও কম লাগবে। তো এদিকে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। এইবারে আর কি বাকি পনিরটা মশলা টশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ সাধারণ পনির করছি সেরকম দেখানোর মতো কিছুই ছিল না। আর আজকের পনিরটা কিন্তু আমি ভাজিনি, একদম কাঁচা পনিরই দিয়েছি। কাঁচা পনিরও খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম সিম্পল রান্না করে নিয়েছি, এর থেকে ভালো মনে হয় না আর কিছু হয় করে। সবজিও খাওয়া হচ্ছে, পনিরও যাচ্ছে, সবই ভালো ভালো খাবার খাওয়া হচ্ছে। তো ওইদিকে পনির তো ব্যাস এবার ফুটলেই নামিয়ে দেবো। আর এই যে শ্রিয়ানের জন্য এই যে ফুলকপিগুলো ভেজেছিলাম বললাম না, এই যে ছোট ছোট করে, এ দেখো ছোট ছোট করে একদম ভেজেছি শ্রিয়ানের জন্য। এটা শ্রিয়ান ডালিয়া খাবে, তো তো শ্রিয়ান এটা ডালিয়া দিয়ে খেয়ে নেবে। আর এখানে আমি বললাম রুটি খাবো, তো এখানে আমি আটাও মেখে নিয়েছি আজকে, নাহলে আটা সোহম রাত্রে মাখে, এই যে আটা মেখে নিয়েছি। সোহম রাত্রে আমাকে আটা মেখে দেয়, আমরা রাত্রে রুটি খাই, তাই জন্য সোহম রাত্রে মেখে দেয়। বাট কালকে রাত্রে শেষ হয়ে গেছিল, মানে আর আজকে রাত্রে সোহম এসে মাখতো রাত্রের জন্য। তো এখন আমি যখন খাবো তো এখন তো অগত্যা আমাকে মাখতেই হবে, তাই জন্য একেবারেই মেখে নিয়েছি। আমি দুপুরের জন্য মেখে নিয়েছি, রাতের জন্যও মেখে নিয়েছি একেবারে। রাত্রে আবার খেয়ে নেবো, আমি আর সোহম খাবো। শ্রিয়ানের জন্য তো ডালিয়া, এই যে শ্রিয়ানের ডালিয়া এখানে রেখে দিয়েছি তুলে। শ্রিয়ানের এটা রাতের ডালিয়া, দুপুরের ডালিয়াটাকে আমি থালায় ঢেলে নিয়েছি।
খালি কড়াইটাকে এখন ধুতে হবে, কড়াই ঢাকা ঢাকাই টুকটাক যা আছে ব্যাস। তারপরে গ্যাসটা মুছে নেবো। আজকে গ্যাস ট্যাস কিচ্ছু ভরেনি বেশি, এই তো রান্না, কি আর ভরেছে, কিচ্ছু ভরেনি আজকে বেশি, খালি একটুখানি সামনেটা মুছলেই হয়ে যাবে। এগুলো দেখো সমস্ত পরিষ্কার, কিচ্ছু নোংরা হয়নি, জাস্ট বাটিগুলো রাখা আছে। তো এবারে বলো চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে? আম, কেমন লাগলো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো, বেশ কিন্তু ভালো লাগছিল চিংড়ি মাছটা খেতে। তো আমাদের তো খুব ভালোই লেগেছে বললাম, সোহমেরও খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আজকে কিন্তু বেশ না ভেজের দিনে তোমাদের একটা নন ভেজ রেসিপি শেয়ার করে দিলাম। শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে আমি এবার আমার রুটিটা করে নিচ্ছি। ব্যাস আমার রুটিটা করলে এবার আমি লাঞ্চ করতে বসে যাব। খিদে তো প্রচুর পেয়ে গেছে আমার। তো এই যে পনিরটা বানিয়েছিলাম সেটা তো তোমাদের দেখাইনি, দেখো একদম সিম্পল পনির বানিয়েছি, যেটা খেয়েও ভালো, পেটও ভরবে, স্বাস্থ্যের জন্যও ভালো। তো এই টাইপেরই পনির বানিয়েছি। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, রুটি, পনিরের যে সবজিটা বানিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে লাঞ্চ করব। তো চলো এখন লাঞ্চ করতে বসে যাব। তো লাঞ্চ করার আগে ভাবছি ভিডিওটা এন্ড করে দিই। ঘড়িতে কিন্তু আজকে বাজে 3টে, আজকে যাক একটু তাড়াতাড়ি বসতে পেরেছি আজকে। তো দেখো রান্না বান্না কিন্তু সেরকম কিচ্ছু করিনি, কিন্তু ওই যে তাও দেরি হয়ে যায়। আহ, কিছু না কিছু থেকেই যায় না, শ্রীহানের জন্য করা, এগুলো কাটাকুটি করা, ঠিক টাইম কিন্তু লেগেই যায়। তো এই যে শ্রিয়ানেরও খাওয়া হয়ে এসছে, লাস্ট স্পুন বাকি রয়েছে, আমি রুটি করতে করতে ওকে খাইয়েছি। এতক্ষণ বসে আছে খাওয়া নিয়ে, আমি ভাবলাম তুই এতক্ষণ যদি বসে থাকিস আমি কখন খাবো। তো ভাবলাম ঠিক আছে, আজকে তো ডালিয়া খাচ্ছে, আজকে তো মাছও খাচ্ছে না যে বারবার হাত ধুতে হবে। এই জন্য একদিকে আমি রুটি করছি আর এসে এসে ওকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি। তো আর একটা স্পুনই বাকি রয়েছে, এটা দিলেই শ্রিয়ানের খাওয়া শেষ। এবার আমি বসে যাব খেতে। ব্যাস আজকে অনেকটা নিশ্চিন্ত, সবই হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করার জন্য চলে এসেছি, আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, আর সবাইকে ভালো রাখো। টাটা। Thank you. Please subscribe.